বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন হয়। বাংলাদেশের কিছু কিছু স্থান আছে যেগুলো খুবই আলোচিত হয়, কিন্তু আমরা জানি না এই স্থানগুলো কোন জেলার অন্তর্ভুক্ত। যে কারণে আমরা যখন সাধারণ জ্ঞান পড়ি তখন আমাদের এই সাধারণ জ্ঞানগুলো বেশি দিন মনে রাখতে পারি না এবং পত্রপত্রিকা এবং টিভির সংবাদ শুনে আমরা উপলব্ধি করতে পারি না। তাই আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার জেলাভিত্তিক তথ্য নিয়ে আলোচনা শুরু করছি। এই আলোচনা যদি প্রথমের থেকে শেষ পর্যন্ত আপনি শোনেন তাহলে সাধারণ জ্ঞান পড়ে আপনি মনে রাখতে পারবেন এবং পত্রপত্রিকা এবং টিভির সংবাদ শুনে আপনি উপলব্ধি করতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক। আমার কাছে বাংলাদেশের একটি মানচিত্র আছে। এই মানচিত্রে কিছু কিছু জেলা বেগুনি রং করা আছে এবং কিছু কিছু জেলা নীল রং করা আছে। তো বেগুনি রং করা জেলাগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয় এবং নীল রং করা জেলাগুলোর থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন হয়। তো আর দেরি না করে আমরা জেলা ওয়াইজ আলোচনা শুরু করছি। প্রথমে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে। নারায়ণগঞ্জ জেলা এটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা। নারায়ণগঞ্জের সোনারগাঁ ঈশা খাঁর রাজধানী ছিল। সুলতানি আমলে সোনারগাঁ বাংলার রাজধানী ছিল। এখানে রয়েছে পানাম নগর, রয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যেটা সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত। এখানে রয়েছে লোকশিল্প জাদুঘর, পাঁচ বিবির মাজার, সোনাকান্দা দুর্গ, গ্যাসফিল্ড, রূপগঞ্জ। নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। এখানে একটি ইপিজেড রয়েছে। এই ইপিজেডটির নাম আদমজী ইপিজেড। এবার ঢাকা জেলা। সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান, যিনি 1610 সালে বাংলার রাজধানী করেন, নাম দেন জাহাঙ্গীরনগর। ধোলাই খাল খনন করেন ইসলাম খান। চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন যুবরাজ শাহ সুজা। এই শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। হোসেনি দালান এর আরেক নাম ইমামবাড়া, এটি বকশীবাজারে নির্মাণ করেন মীর মুরাদ। মীর জুমলা সম্রাট আওরঙ্গজেবের সুবেদার, তিনি ঢাকা গেট নির্মাণ করেন। 1660 সালে বাংলার রাজধানী করেন। শায়েস্তা খাঁ সম্রাট আওরঙ্গজেবের সুবেদার, তিনি চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন। তিনি নির্মাণ করেন লালবাগ কেল্লা 1678 সালে। এর আরেক নাম আওরঙ্গজেবের দুর্গ। পরি বিবি আরেক নাম ইরান দুখত, এর সমাধি এই লালবাগ কেল্লায়। 7 গম্বুজ মসজিদ, এটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত। এটি মোহাম্মদপুরে, এর গম্বুজ সংখ্যা 3টি। ঢাকাকে বাংলার রাজধানী করা হয় 5 বার। 1610 সাল এটি করেন ইসলাম খান। 1660 সাল এটি করেন মীর জুমলা। 1905 সালে
লর্ড কার্জন 1947 সালে পাকিস্তান সরকার, 1971 সালে বাংলাদেশ সরকার। বাহাদুর শাহ পার্ক 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান। নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলে। প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সাল। পুরাতন নাম বর্ধমান হাউস। পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। এটি নির্মিত হয় 1872 সালে। কার্জন হল নির্মিত হয় 1904 থেকে 1905 সালে। 3 নেতার মাজার শাহবাগ থানায়। বিনোদ বিবির মাজার, এটা নারিন্দায়। ঢাকার প্রথম মসজিদ তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান ও মির্জা গোলাম পীর। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বল্লাল সেন। মন্দিরের সিংহদ্বারের নাম নহবতখানা তোরণ। গুরুদুয়ারা শিখ মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ডাক জাদুঘর ঢাকায়। মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র, এটি 1995 সালে। সামরিক জাদুঘর ঢাকায়। বলদা গার্ডেন ঢাকা। ঢাকা ইপিজেড সাভার। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা। গাজীপুর তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র 1982। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র 1982। কালিয়াকৈর প্রথম হাইটেক পার্ক। জয়দেবপুর ধান গবেষণা ইনস্টিটিউট। কামতা গ্যাস ফিল্ড। সাফারি পার্ক রয়েছে গাজীপুরে। সিকিউরিটি প্রিন্টিং প্রেস। কোনাবাড়ি কিশোরী সংশোধন কেন্দ্র। টঙ্গী কিশোর সংশোধন কেন্দ্র। পরবর্তী জেলা চট্টগ্রাম। এখানে রয়েছে সন্দ্বীপ, পার্কি সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, গরম পানির ঝর্ণা, চন্দ্রনাথ মন্দির, প্রথম ইকো পার্ক, ফয়স লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র বন্দর, এর পূর্ব নাম পোর্ট গ্র্যান্ড। চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয়। শায়েস্তা খান নাম দেন ইসলামাবাদ। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয় চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টরে ছিল। মাইজ ভান্ডারী গান এই অঞ্চলের গান। এখানে রয়েছে নৃতাত্ত্বিক জাদুঘর, গ্যাস ক্ষেত্র সাঙ্গু বঙ্গোপসাগরে, জ্বালানি তেল সংশোধনাগার। এখানে প্রথম ইপিজেড বাংলাদেশের, চট্টগ্রাম ইপিজেড, এটা হালি শহরে।
সালে। এখানে রয়েছে কর্ণফুলী ইপিজেড, এটা পতেঙ্গায়। এছাড়াও রয়েছে দুইটি বেসরকারি ইপিজেড, রাঙ্গুনিয়া ইপিজেড ও কোরিয়ান ইপিজেড। এবারে আসি রাঙামাটি জেলা। এখানে রয়েছে কাপ্তাই লেক, ভেঙ্গি ভ্যালি, সুবলং ঝর্ণা, বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। এটি 1975 খ্রিস্টাব্দে বাংলাদেশের বৃহত্তম জেলা। সাজেক উপত্যকা, মাইনমুখী ভ্যালি, চাকমারা বসবাস করে এখানে। তাছাড়াও বসবাস করে মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্ঘা। দুই দেশের সাথে বর্ডার আছে, একটি ভারত, অন্যটি মায়ানমারের সাথে। বরকল উপজেলা, তেগামুখ স্থলবন্দর। এবার আসি বান্দরবন জেলা সম্পর্কে। এখানে রয়েছে বগা লেক, নীলগিরি পাহাড়, প্রান্তিক হ্রদ, সাঙ্গু নদী, সাঙ্গু ভ্যালি, সাঙ্গু গ্যাস ফিল্ড, লাংলোক ঝর্ণা। চাকমারা এখানে বসবাস করে। তাছাড়া বসবাস করে মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্ঘা। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা। এখানে রয়েছে চিম্বুক পাহাড়, এর আরেক নাম কালা পাহাড় বা পাহাড়ের রানী। পর্বতশৃঙ্গ, মোদকটং, আরেক নাম কেওক্রাডং, এবং তাজিংডং বা বিজয়। জাতীয় সংসদে 300তম আসন এই বান্দরবান জেলায়। এটি কম বসতিপূর্ণ জেলা। বান্দরবান সম্পর্কে অনেক প্রশ্ন পরীক্ষা আসে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ জেলার বলা যায়। এবারে আমরা আসি কক্সবাজার জেলা সম্পর্কে। কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি সমুদ্র সৈকত, মহেশখালী, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া বাতিঘর, গ্যাস ফিল্ড, এখানে গন্ধকের সন্ধান পাওয়া গেছে, হিমছড়ি শীতল জলপ্রপাত, টেকনাফ শাহপরীর দ্বীপ, নাপিতখালী ভ্যালি, সেরা দ্বীপ। এখানে চাকমা বসবাস করে। এখানে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, যেটি 8 বর্গ কিলোমিটার। এর আরেক নাম প্রবাল দ্বীপ, নারকেল জিঞ্জিরা। এখানে পাওয়া যায় পলিপ টার্কল। প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন ঝিলংঝায়। রামুতে রাবার চাষ হয়। কক্সবাজারে রয়েছে রাবার গবেষণা ইনস্টিটিউট, দুলাহাজরা সাফারি পার্ক, কক্সবাজার। এবারে খাগড়াছড়ি জেলা। এখানে রয়েছে হালদা ভ্যালি, হালদা নদীর উৎপত্তি স্থল। চাকমারা বসবাস করে। তাছাড়া এখানে বসবাস করে মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্ঘা। রামগড় স্থলবন্দর, গ্যাস ফিল্ড, সেমুতাং। এবারে আমরা আসি নোয়াখালী জেলা সম্পর্কে। নিজুম দ্বীপ বা বাউলাচর, হাতিয়া, ভাসানচর। এটি প্রাচীন জনপদ সমতটের অন্তর্ভুক্ত।
এখানে রয়েছে গান্ধী স্মৃতি জাদুঘর, এর পূর্ব নাম সুধারাম। গ্যাসফিল্ড, বেগমগঞ্জ, সুন্দরপুর। কুমিল্লা জেলা, পূর্ব নাম ত্রিপুরা। এটি প্রাচীন জনপদ সমতটের অন্তর্ভুক্ত। ময়নামতি জাদুঘর কুমিল্লায়। শালবন বিহার, এটি নির্মাণ করেন রাজা শ্রীভবদেব 8ম শতকে। আনন্দবিহার, বোসবিহার। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। লালমাই পাহাড়, সীমান্তবর্তী স্থান। 14 গ্রাম, বিবির বাজার, বুড়িচং। এই বিবির বাজার স্থলবন্দর। এখানে বাখরাবাদ, শ্রীকাইল, গ্যাসফিল্ড আছে। কুমিল্লায় রয়েছে বার্ড, এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান 1959 সালে। পটুয়াখালী জেলা, পায়রা নদীবন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত, এর দৈর্ঘ্য 18 কিলোমিটার। কলাপাড়া উপজেলায় কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। লেবুখালী, বার্নাবাদ চ্যানেল। রাখাইনরা পটুয়াখালীতে বসবাস করে। ভোলা জেলা, মনপুরা ভোলা জেলার অন্তর্ভুক্ত। চরফ্যাশন, সর্বোচ্চ ওয়াচ টাওয়ার। কুকরি মুকরি, এটা ভোলা জেলার একটি চর। গ্যাস ক্ষেত্র, শাহবাজপুর। সিলেট জেলা অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার থেকে অনেক প্রশ্ন আসে। এর পূর্ব নাম জালালাবাদ ও শ্রীহট্ট। হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। মালনীছড়ায় প্রথম চায়ের চাষ হয়। 360 আউলিয়ার দেশ, সুরমা নদীর তীরে অবস্থিত। জাফলং গ্রিন পার্ক, প্রথম সাইবার সিটি রাতারগুল, যেটা গোয়াইনঘাট উপজেলায়। গৌর গোবিন্দ এই অঞ্চলের রাজা ছিলেন। ওসমানী স্মৃতি জাদুঘর সিলেটে। সীমান্তবর্তী স্থান পাদুয়া, জকিগঞ্জ, তামাবিল, বিয়ানীবাজার, জৈন্তাপুর, সোনারহাট। এখানে তামাবিল ও বিয়ানীবাজার স্থলবন্দর। শীতলতম স্থান লালখান, বেশি বৃষ্টিপাত হয়। জয়ন্তিকা পাহাড়, মণিপুরী নাচ এই অঞ্চলের নাচ। সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র 1997 খ্রিস্টাব্দে। মণিপুরী ও খাসিয়াদের বসবাস। ছাগল গবেষণা ইনস্টিটিউট। গ্যাসফিল্ড, হরিপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, কৈলাসটিলা, টিলাগড় ইকো পার্ক। মৌলভীবাজার, মাধবকুণ্ড জলপ্রপাত, বৃহত্তম জলপ্রপাত। এখানে ইকো পার্ক রয়েছে। শ্রীমঙ্গল, চা গবেষণা কেন্দ্র। বলিশিরা ভ্যালি, হামহাম জলপ্রপাত। হাকালুকি হাওড়, বাংলাদেশের বৃহত্তম হাওড়। 1975 সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। সীমান্তবর্তী স্থান ডোমাবাড়ি, বড়লেখা। হাইল হাওড়,
বাইক্কা বিল, পাঙ্গন উপজাতির বসবাস, গ্যাস ক্ষেত্র, রশিদপুর, মাগুরছড়া, কমলগঞ্জ, ইকো পার্ক, মাধবকুণ্ড, মুরাইছড়া, বড়লেখা, বর্ষিজোড়া। বগুড়া, মহেস্থানগড়, মৌর্য বংশ ও গুপ্ত বংশের নিদর্শন, করতোয়া নদীর তীরে, পুন্ড্রবর্ধন, প্রাচীন জনপদ, বাঙালি নদী, ভাসু বিহার, বাঙালি ও যমুনার সংযোগ, বৈরাগীর ভিটা, বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার, শিলাদেবীর ঘাট, কানিংহাম, মহস্থানগড় ও প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই তা শনাক্ত করেন। শহীদ চান্দু স্টেডিয়াম। নীলফামারী, এর একটি স্থানের নাম জলঢাকা। সৈয়দপুর, রেলওয়ে সর্ববৃহৎ কারখানা। সীমান্তবর্তী স্থান চিলাহাটি, চিলাহাটি রেলওয়ে জংশন, উত্তরা ইপিজেড, একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। নওগাঁ, এখানে আত্রাই নদী রয়েছে। পত্নীতলা, কুসুম্বা মসজিদ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে। জগদ্দল বিহার নির্মাণ করেন রাজা রামপাল। সোমপুর বিহার, আরেক নাম পাহাড়পুর বিহার, এটি নির্মাণ করেন ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দের মধ্যে। আবিষ্কার করেন বুকনন হ্যামিল্টন। হলুদ বিহার 1985 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয় পাহাড়পুরের বৌদ্ধ বিহার। চাঁপাইনবাবগঞ্জ, এটি গৌড় জনপদের অন্তর্ভুক্ত। ছোট সোনা মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান সোনা মসজিদ, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট। এখানে সোনা মসজিদ একটি স্থলবন্দর। গম্ভীরা গান এই অঞ্চলের গান। রাজশাহী জেলা, এখানে রয়েছে বরেন্দ্রভূমি, নির্মলচর, সীমান্তবর্তী স্থান পবা, গোদাগাড়ি, বরেন্দ্র জাদুঘর, পুঠিয়া মন্দির, গোল্ডেন জুবলি টাওয়ার, ঝুমুর নৃত্য, পোস্টাল একাডেমি, সারদা পুলিশ একাডেমি, রেশম গবেষণা ইনস্টিটিউট। গম্ভীরা গান এই অঞ্চলের গান। এরপরে সাতক্ষীরা জেলা, এই জেলায় রয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এর আরেক নাম পূর্বাশা দ্বীপ। এর আয়তন 8 বর্গ কিলোমিটার। আড়িয়াভাঙ্গা নদী সাতক্ষীরা জেলায়, এটি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। মান্দারবাড়ি সমুদ্র সৈকত, ভোমরা স্থলবন্দর, সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর। 1992 সালের 21 মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সাতক্ষীরা জেলায় এই সুন্দরবন। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এর দক্ষিণ অংশ দিয়ে সুন্দরবন। 1997 সালে
প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবন তালিকাভুক্ত করা হয়েছিল। এরপরে কুষ্টিয়া জেলা, সীমান্তবর্তী স্থান ভেড়ামারা। দর্শনা থেকে কুষ্টিয়া, বাংলাদেশের প্রথম রেল লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান শিলাইদহ। লালন জাদুঘর এই কুষ্টিয়ায়। বাগেরহাট, সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। গম্বুজ সংখ্যা ৮১। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। মোংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে। যশোর জেলা, বেনাপোল স্থলবন্দর, ভবদহ বিল, তুলা গবেষণা ইনস্টিটিউট, সর্বপ্রথম ডিজিটাল জেলা। ময়মনসিংহ জেলা, এর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো হালুয়াঘাট, কড়ইতলি। হালুয়াঘাট একটি স্থলবন্দর। গারো পাহাড় থেকে কংস নদীর উৎপত্তি। ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ। ভাটিয়ালি গান এই অঞ্চলের গান, পালা গানও এই অঞ্চলের। একমাত্র কৃষি জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গারো উপজাতির বসবাস। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কুমির প্রজনন খামার, শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালা। হাজংদের বসবাস এই ময়মনসিংহ জেলায়। দিনাজপুর জেলা, রামসাগর দিঘি। পাল বংশের সর্বশেষ রাজা রামপালের কীর্তি। সীমান্তবর্তী স্থান হিলি, বিরল, ফুলবাড়ি, বিরামপুর। এর ভিতরে হিলি ও বিরল স্থলবন্দর। সীতাকোট বিহার, সবচেয়ে প্রাচীন বিহার। কান্তজির মন্দির, এর পূর্ব নাম, দিনাজপুর জেলার পূর্ব নাম গন্ডোয়ানা ল্যান্ড। বড়পুকুরিয়া কয়লাখনি, দিনাজপুর। কুড়িগ্রাম জেলা, সীমান্তবর্তী স্থান রৌমারী, বড়াইবাড়ি, কলাবাড়ি, ইতালামারী, বুরুঙ্গামারী। এর ভিতরে রৌমারী, বড়াইবাড়ি ও বুরুঙ্গামারী স্থলবন্দর। মশালডাঙ্গা ছিটমহল কুড়িগ্রামে। পঞ্চগড় জেলা, বেরুবাড়ি ছিটমহল সবচেয়ে উত্তরের জেলা এই পঞ্চগড়। বাংলাবান্ধা এর উত্তরের স্থান। বাংলাবান্ধা একটি স্থলবন্দর। তেঁতুলিয়া উপজেলা উত্তরের। জাতীয় সংসদে ১ নং আসন। অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে এই পঞ্চগড়ে। লালমনিরহাট জেলা, সীমান্তবর্তী স্থান পাটগ্রাম, হাতীবান্ধা, বুড়িমারি। এর ভিতরে বুড়িমারি হলো স্থলবন্দর। আঙ্গুরপোতা ও দহগ্রাম ছিটমহল এই লালমনিরহাটে। তিস্তাবাদ লালমনিরহাটে। ফরিদপুর জেলা, বেশি পাট উৎপাদিত হয়। নদী গবেষণা ইনস্টিটিউট, ধূপনৃত্য। কবি জসিমউদ্দিন এই ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফেনী জেলা, সীমান্তবর্তী স্থান বিলোনিয়া, মহুরীগঞ্জ, ফুলগাজী। এখানে একটি গুরুত্বপূর্ণ চর রয়েছে, মহুরীর চর।
ফেনীতে বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এছাড়াও রয়েছে খুলনা জেলা, প্রধান জাহাজ নির্মাণ কারখানা, গণহত্যা জাদুঘর। ঠাকুরগাঁও জেলা, বেশি গম উৎপাদিত হয়। মেহেরপুর জেলা, মুজিবনগরে বৈদ্যনাথতলা গ্রামে 1971 সালে 17 এপ্রিল মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠিত হয়। এটি 8 নং সেক্টরে ছিল। এর সীমান্তবর্তী স্থান মুজিবনগর, গাংনী। বরিশাল জেলা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই জেলায় জন্মগ্রহণ করেন। আরজ আলী মাতব্বর এই জেলায় জন্মগ্রহণ করেন। চাঁদপুর, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট। শেরপুর, সীমান্তবর্তী স্থান নলিতাবাড়ি, এখানে ইকো পার্ক রয়েছে এবং নলিতাবাড়ি একটি স্থলবন্দর। নাটোর জেলা, উষ্ণতম স্থান লালপুর। উত্তরা গণভবন চলনবিল এই নাটোর জেলায়। সুনামগঞ্জ জেলা, টাঙ্গুয়ার হাওর গ্যাসফিল্ড ছাতক। 2000 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় টাঙ্গুয়ার হাওরকে। নরসিংদী, ওয়ারী বটেশ্বর এই জেলাতে, নরসিংদী জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প। তাঁত গবেষণা ইনস্টিটিউট, নরসিংদী। রংপুর, ভাওয়াইয়া গান, রানীপুকুর ও পীরগঞ্জে তামা আবিষ্কৃত হয়েছে। আলু গবেষণা ইনস্টিটিউট, রংপুর। হবিগঞ্জ, বাল্লা চুনারুঘাট স্থলবন্দর। বিবিয়ানা গ্যাসফিল্ড, চুয়াডাঙ্গা। দর্শনা দৌলতগঞ্জ স্থলবন্দর, জীবননগর। এখানে সবথেকে বড় চিনির কল চুয়াডাঙ্গায়। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া স্থলবন্দর, গ্যাসফিল্ড, তিতাস ও সালদা নদী। পাবনা, ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ঈশ্বরদী ইপিজেড, পাকশি। জয়পুরহাট, জামালগঞ্জ সর্ববৃহৎ কয়লা খনি। টাঙ্গাইল, ভারতেশ্বরী হোমস। গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর জন্ম 17 মার্চ 1920। কিশোরগঞ্জ, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস। নেত্রকোনা, উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, বিরিশিরি। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।